যতটুকু সংস্কার হলে মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে শহীদদের সাথে বেইমানি হচ্ছে। নির্বাচনের সম্ভাব্য ডেট বা ইত্যাদি বিষয়াশয় নিয়ে এনসিপির যে মন্তব্য, সেটা কেন্দ্রীয়ভাবে এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব এবং আরও যারা যারা রয়েছেন প্রধান দায়িত্বশীলদের মধ্যে তারা জানানোর অধিকার রাখে। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলতে বলা হয়, নুসরাত তাবাসসুম যুগ্ম আহ্বায়ক এনসিপি, সেখান থেকে আমি বলতে চাই যে যদি যথোপযুক্ত সংস্কার, বিচার, জুলাই ঘোষণাপত্র এবং সনদপত্র এগুলা যদি জনগণ দেখতে পায়, তাহলে আসলে নির্বাচন নিয়ে কারোর কোনো আপত্তি থাকবে না। আপনাদের জায়গা থেকে আপনাদের ওই যে বললাম যে পর্যাপ্ত সংস্কার, বিচার এবং জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ। পর্যাপ্ত সংস্কার বলতে আমি বোঝাতে যাচ্ছি যতটুকু সংস্কার হলে মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে শহীদদের সাথে বেইমানি হচ্ছে। আরেকটি বিষয়, এই স্বল্প সময়ের মধ্যে যদি নির্বাচন হয়ে যায়, আপনাদের আমরা সবসময়ের জন্য প্রস্তুত ছিলাম, আছি এবং সামনেও আমরা প্রস্তুতি থাকবো। আপনারা বাংলাদেশের প্রত্যেকটি আসরে নির্বাচন করতে সক্ষমতা অর্জন করেছেন। আমাদের অনেকগুলো জেলা কমিটি, উপজেলা কমিটি হয়েছে এবং সামনেও হচ্ছে, যেটা চলমান প্রক্রিয়া। আর আমরা ৩০০টি আসনে সক্ষমতা অর্জন করেছি কি করিনি, এটা দলীয় অভ্যন্তরীণ তথ্য, এটা জনগণ নির্বাচনের মুহূর্তে জানতে পারবে। সবশেষ বলতে চাই যে নির্বাচন পথে বারবার উঠে আসছে, আমাদের দেশের সমস্যা সমাধান বা সংলাপের মধ্যে যে সমাধান হবে দেশের, কেন কি দেশের না, দেশের বাইরে আমি আসলে এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। কারণ আমি সত্যি কথা বলতে এই প্রশ্নটা বা এই কমেন্টটা যে জনগণ করছে, এটা আপনার কাছ থেকে আমি প্রথমবার শুনলাম। তো আমি কাউকে এরকম বলতে শুনিনি। যদি আমি শুনতাম তাহলে আমি বুঝতাম জনগণের পার্সপেক্টিভটা কি। যেটা আমি বুঝতেই পারছি না, আমি সেটা নিয়ে অন এয়ারে বলতে পারি না। দুষ্কৃতিকারী যারা কখনো কোনো রাজনীতিতে জায়গা পায় নাই, এখন এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে এখানে ফায়দা ওঠার জন্য ঢুকতেছে এবং বিভিন্ন ক্ষেত্রে অ্যাকচুয়ালি যারা নেতৃত্বে আছে, আপনারা তো বুঝেন যে আসলে নেতৃত্বে যারা আছে তাদেরকে নেতৃত্বে কিছু অপপ্রচার চালাচ্ছে।